আজকে আমি বিকালে নাস্তা হিসেবে চিকেন ফ্রাই রান্না করব। তো চিকেন ফ্রাইটা যেহেতু আমি করবই, তো কেন আপনাদের সাথে শেয়ার করব না বলেন তো? এখন তো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি। একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর যা যা দিয়েছি তেমন বেশি কিন্তু উপকরণ দেওয়া হয়নি, কিন্তু তারপরও ঘরে বানানো তো একটা স্বাস্থ্যসম্মত, তাই না? তো বাচ্চারা কিন্তু পছন্দ করবে, আমাদের বড়রা যে আমরা আছি তারাও পছন্দ করবে। কিন্তু কিছু কিছু জিনিস কি যে, যেমন ধরেন বাইরেটা কিন্তু একটু হার্ড হয়ে যায়, আমারটা একটু নরম এবং বাচ্চারাও খেতে খুব ভালো লাগবে। তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে আজকের চিকেন ফ্রাইটা। চলেন দেখি একসাথে আমরা আর কি বানাবো, দেখাবো কেমন হয়েছে সেটাও জানাবো, ঠিক আছে? আর অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার নিউ নিউ ব্লগ দেখার জন্য। প্রথমে তো মুরগি নিতেই হবে, প্রথমে মুরগি ছাড়া তো চিকেন ফ্রাই হবে না। প্রথমে মুরগি নিয়ে নিলাম, মুরগিটাকে ভালো মতো ধুয়ে রাখতে হবে। ধুয়ে রাখার পর যদি অনেকে ব্রয়লার মুরগি গন্ধটা সহ্য করতে না পারেন, তাহলে কিন্তু একটু লেবু ইউজ করতে পারেন, আমি স্কিপ করেছি। আর আমি দেখাচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, কাবাব মশলার গুঁড়া, লবণ, স্বাদ মতো চিনি, 1 চামচ পরিমাণ। আর আমি কিন্তু একদম চামচ, আবারও বলি চামচ চামচ কিন্তু আমি একদম ধরা বাঁধা বলতে পারবো না, কারণ আমি পাকা রাঁধুনি না। প্রথম থেকেই আপনারা জানেন যারা আমার ভিডিও দেখে আসছেন, শর্টস ভিডিওগুলো। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, যেহেতু আমি দিইনি, আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট, জিরা বাটা পেস্ট, ঠিক আছে? মানে জিরাটা পেস্ট করতে হবে, পেস্ট দিতে হবে। আর জিরা বাটা যদি না থাকে তাহলে আপনার দিতে হবে জিরা গুঁড়া, না থাকলেও সমস্যা নেই, কাবাব মশলাতেই কভার করে। আর কি বলে, আর দিয়েছি হচ্ছে টমেটো সস, চাইলে সয়া সসও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি সয়া সসটা দিইনি, দিলে একটু ভালো লাগে, মজা লাগবে আর কি, টেস্ট হবে খেতে। আর একটা ডিম দিয়ে দিবেন, মুরগি অনুযায়ী একটা ডিম বা 2টা ডিম দিতে পারেন। মুরগি বেশি হলে 2টা ডিম দিতে হবে, মুরগি যেহেতু আমার এটা অল্প তাই আমি একটা ডিম দিয়েছি। আর ময়দা দিতে হবে, চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ারটা স্কিপ করেছি। ময়দা দিয়েও খুব ভালো মতো মজা হয় আর কি, আপনার ক্রিস্পি টাইপের হয়, আবার বেশি আবার শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না, একদম ভালো। এটা আপনার নির্ভর করে ভাজার উপরে, আপনার ময়দা দেওয়ার উপরে, কর্নফ্লাওয়ার দেওয়ার উপরে, এটার উপর আর কি। আর ভালো মতো তো মাখাতেই হবে, না মাখালে তো আপনি এক একটা পিসের মধ্যে ভালো মতো যেন লবণ ঢুকে কিংবা মশলাটা ঠিক মতো ঢুকতে পারে কি না, সেটা ভালো মতো আপনাকে মাখাতে হবে। এই তো ময়দা আপনি দিবেন, একটু একটু করে ময়দা দিবেন, আবার সব একবারে দিয়ে দিতে পারবেন, দিতে হবে না। দিতে গেলেই কিন্তু আপনার জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, একটু দিবেন মাখাবেন, একটু দিবেন মাখাবেন, এভাবে আর কি। ময়দা একটু একটু করে দিলে কি হবে, আপনার ভালো মতো প্রতিটাতে মাখাবে কিন্তু, ঠিক আছে? লাগলে আর একটু দিতে পারেন এভাবে। পানি কিন্তু অ্যাড করবেন না, পানির দরকার হবে না। আমি যে পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট ইউজ করেছি না, সেখানে কিন্তু পানি ছিল, তো ওইটাতে আর দরকার নেই। তো এইভাবে মাখাবেন। এটাতে আরেকটা জিনিস ভালো, যে আমরা সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারবো আর কি। কোনো মেহমান আসলেও আমরা এটাকে ফ্রিজে রেখে দিতে পারবো, ঠিক আছে? তারপর নামিয়ে 1 ঘন্টা আগে নামিয়ে রাখলে তারপর আমরা পরিবেশন করে, ভেজে পরিবেশন করে দিতেই পারবো। তো এটা একটু ঝামেলা কম হলো, তাই না? তো বেশি দিন আবার ফ্রিজে সংরক্ষণ করার দরকার নেই, যতটুকু ধরেন 1-2 মাসের জন্য হলে আপনারা রাখতে পারবেন। আর বাচ্চাদের ঘর হলে তো এসব করা তো একদম মনে করি বাধ্যতামূলক। যেমন ধরেন আমরা রান্না করতেছি না, চিকেনটাকে যে কোনো তরকারি হিসেবে রান্না করতেছি, খাবে না বাচ্চারা, দেখবেন খাবেই না। আপনি এভাবে একটু করে দেন, তারপরে আপনি ভাতের সাথে 1টা 2টা করে দেন, দেখবেন ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। তো বাচ্চারা কিন্তু মুড সুইং করে অনেক, খাবার নিয়ে অনেক নকড়াচকড়া করে, তো ওদের জন্যই কিন্তু আমি এরকম এক একটা করি। জানেন, আমার বাচ্চারা কিন্তু মাছও খাইতে চায় না, না খাইতে চাইলে এখন কী করবো আমি, ওই মাছটাকে আমি কী করি, সিদ্ধ করে আবার ফ্রাই করি। ওই মাছ মানে ফিশ ফ্রাই যেটা, আমি সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শিখেছিলাম, তো ওইটা একদিন আপনাদের কাছে আমি শেয়ার করব, ঠিক আছে? আপাতত এখন এখানে আসি। আমি এখানে কি করব, আমি কিন্তু এর মাঝে যে এটা মাখানোটা আমি 2 ঘন্টা রেখেছিলাম ফ্রিজে, ঠিক আছে? আল্লাহ, দেখাতে দেখাতে একটু নিচে পড়ে গেল, যাই হোক ওটা ব্যাপার না। এই হচ্ছে আপনাদের মুরগি মাখানোটা ফ্রিজে কিন্তু 2 ঘন্টা ছিল, বা আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন মাখিয়ে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মালে, ডিপে না কিন্তু। তারপর আমরা চুলার আঁচটা হাই হিটে করবেন না, আবার বেশি আবার লো হিটেও করবেন না, মিডিয়াম রাখতে হবে। তেলটা বেশি গরম হওয়া যাবে না, সেটাই আমি দেখতেছিলাম। হালকা যখন গরম হবে তখন দিবেন, কারণ যখন আপনি ময়দা দিয়ে মাখাচ্ছেন, ময়দাটার ভিতরে যেহেতু আমাদের এই চিকেনটা কিন্তু প্রপার সিদ্ধ হতে হবে। উপরে ময়দাটা ভাজার সম্পূর্ণ হয়ে গেল, ভিতরে মাংসটা আর কি, চিকেনটা আপনার কাঁচা কাঁচা একটা রয়ে গেল, তো কেমন না দেখতে? তো আপনারা প্রপারলি যেন সিদ্ধ হয়, রান্নাটা প্রপার হয়, এর জন্য মিডিয়াম আঁচে রান্না করতে হবে।
বোঝাতে পেরেছি? আর কথা বলতে বলতে একটা জিনিস শেয়ার করি, নতুন পেজ না, আমার যেহেতু পেজ আছে খালি পেজের কথাই এসে পড়ে। আমার যেহেতু চ্যানেল, এটা ইউটিউব চ্যানেল, একটা নিউ চ্যানেল, নতুন জার্নি আমার, তো অবশ্যই আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক উপকার করবে, অনুপ্রেরণা যোগাবে। ঠিক আছে, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বর্তমানে আমার 31 জনের পরিবার, তো আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমি দিয়ে দিলাম ডুবো তেলের মধ্যে। আপনারা যে আস্তে আস্তে দিবেন, আর এটা কিন্তু প্রচণ্ড, মানে যখন ভাজা হতে থাকবে একটু ছিটা খাবে, তো আপনারা একটু সাবধানে এটা ভাজবেন আর কি। এটা কিন্তু অনেক ছিটা দিয়েছে আমাকে, আমার ফেসের মধ্যে, আমার হাতের মধ্যেও লেগেছে। আমি তো এগুলো করতে করতে মানে হয়রান হয়ে গেছে, তাই আর আপনাদেরকে খেয়ে আর কি আপনাদেরকে দেখাতে পারি নাই। যাই হোক, আপনারা নিজেরা খেয়ে বলবেন কেমন হয়েছে, ঠিক আছে? কিন্তু অনেক ভালোই হয়েছে, খারাপ হয়নি। ওর বাবা রিভিউ ভালোই দিল, কারণ এটা আমি প্রায় করি। ওর বাবা বলে যে ব্রয়লার মুরগি এইভাবেই বেস্ট, ওই রান্না করার থেকে অনেকে এইভাবেই খেতে পছন্দ করে। এই দেখেন আমি উল্টাচ্ছি, যে এই কালারটা হয়েছে, এটা এখনও কিন্তু রান্না হয়নি, রান্না হবে প্রপার, দেন আমি নামাবো, তেল ঝরিয়ে নামাবো। আর যখন নামাবেন চাইলে আপনারা টিস্যুটা রাখবেন, তারপরে এই চিকেনগুলো রাখবেন, তারপর তেলটা একদম শুষে নেবে, দেন আপনারা অন্য একটা পাত্রে সবাইকে দিতে পারবেন। তাহলে তেলটা এটাও খাওয়া হলো না, এটাও তো একটা স্বাস্থ্যসম্মত, তাই না? যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাদের অনেক কিছু মেনটেন্স করতে হয়। আমাদের ঘরে গ্যাস্ট্রিকের রোগী হচ্ছে আমিও, আমার হাজব্যান্ডও, এই জন্য আমার এগুলো দেখতে হয়। আবার ঝালও কম খাই আমরা, আবার সুস্বাদুও হতে হবে আমার রান্না আর কি, এই অবস্থা। যাই হোক, পাউরুটি দিয়ে আমরা খেয়েছি। তো আমি বাকরখানি ছিল, বলেছি ওর বাবাকে বাকরখানি দিয়ে খাবে, বলে কেন না বাকরখানি দিয়ে ভালো লাগবে না। তো সস আর পাউরুটি দিয়ে খেয়েছি, ভালোই লেগেছে। আমি কিন্তু এটা রান্না করার পর এডিট করেছি, তো আমাদের খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, তাই বলতেছি যে খেয়ে ফেলেছি। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক চিকেনের, খুবই টেস্ট। এটা যখন মেহমান আসবে আপনি এই রেসিপিটা করে দিতে পারবেন আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।